আপনি কি জানেন 2018 সালে 40 বছরের নিচে যুবকদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন বা ইডি এর হার 34% ছিল, যেখানে 1999 সালে এটি মাত্র 5% ছিল। হ্যাঁ, ঠিক শুনেছেন, তরুণ পুরুষদের মধ্যে বোনার সমস্যা এখন অনেক বেশি সাধারণ। আজ আমরা এর কারণগুলো এবং হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আলোচনা করব বিজ্ঞানভিত্তিকভাবে। আমি ডাক্তার সজল রানা, হোমিওপ্যাথিক চিকিৎসক। আজ আমরা বুঝব কেন আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ইরেকশন এখন অনেক যুবকের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং হোমিওপ্যাথিতে এর জন্য কোন ঔষধগুলো ব্যবহৃত হয়, কোন কোন লক্ষণে এটি প্রয়োগ করা হয় সেটি নিয়েই আলোচনা করব এবং একটি বিজ্ঞানভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানা দরকার ইরেকটাইল ডিসফাংশন কি। ইরেকটাইল ডিসফাংশন বা ইডি হলো যৌন মিলনের জন্য পর্যাপ্ত বা স্থায়ী ইরেকশন অর্জন বা বজায় রাখতে অক্ষমতাকে বোঝায়। ইরেকশনের জন্য প্রয়োজন হরমোন, নিউরো সিস্টেম, রক্তনালী এবং পেনিসের সঠিক ফাংশন। ইডি বা ইরেকটাইল ডিসফাংশন দুটি প্রধান ফাংশনের মাধ্যমে এটি সম্পাদিত হয়ে থাকে। ফিজিওলজিক্যাল বা শারীরিক, এখানে রয়েছে রক্তনালী, হরমোন। এখানে মূলত যে সমস্যাটি দেখা দেয় রক্তনালীর সমস্যা, হরমোনের সমস্যা, ঔষধ বা জীবন ধারণের কারণে। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে সাইকোলজিক্যাল বা মানসিক উদ্বেগ, চাপ, ডিপ্রেশন বা পর্নোগ্রাফির কারণে। এখন আসি হোমিওপ্যাথিতে কোন লক্ষণ ভেদে ইরেকটাইল ডিসফাংশন বা ইডির চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই রোগের ক্ষেত্রে। সেরকমই বিশেষ কিছু মেডিসিন সম্পর্কে আজকে জানাবো। প্রথমেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে নাক্স ভূমিকা। এটি মূলত স্ট্রেস বা কাজের চাপের কারণে ইডি বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থাকলে রাত্রে ঘুম কম, অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য যেমন চর্বি, অতিরিক্ত চা কফি, অল্প উত্তেজনাতেই মানসিক চাপ বেড়ে যাওয়া, এটি কিভাবে ইডির মতো সমস্যা হওয়া থেকে রক্ষা করবে। এই মেডিসিনটি সেবন করলে মানসিক চাপ কমবে, স্নায়ু ও রক্তনালীর ফাংশন উন্নত করে আপনার ইডি থেকে মুক্ত করতে সহায়তা করবে। দ্বিতীয় যে মেডিসিনটি রয়েছে এটি হোমিওপ্যাথিতে খুবই জনপ্রিয় একটি মেডিসিন, লাইকোপোডিয়াম। এর প্রধান কিছু সিমটম রয়েছে যার উপর বেস করেই একজন জেনারেল ফিজিশিয়ান এই মেডিসিনটি সিলেকশন করে থাকেন। কম আত্মবিশ্বাসী বা পারফরমেন্সে উদ্বেগ, ইরেকশন শুরুতে পাওয়া যায় কিন্তু মাঝপথে চলে যায়, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা এর সঙ্গে থাকতে পারে। এই মেডিসিনটি আমাদেরকে ইডি থেকে কিভাবে মুক্ত করবে, মানসিক স্থিতি উন্নত করে ইরেকশন ধরে রাখতে সাহায্য করবে। এরপরে তৃতীয় যে মেডিসিনটি রয়েছে ক্যালেডিয়াম স্যান। এটি প্রধানত ফিজিওলজিক্যাল ইডি এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। পেনিসে রক্ত সঠিকভাবে যায় না, যৌন উত্তেজনা কম, স্বপ্নে সঙ্গম করতে দেখা থাকলে এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। কিভাবে এই মেডিসিনটি আমাদেরকে ইডি থেকে সাহায্য করবে? এটি রক্তনালীর ফাংশন উন্নত করে পেনিসের ইরেকশন বাড়ায়। চতুর্থ আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো সেলেনিয়াম। এটি মূলত পুরুষদের ইনফার্টিলিটি, স্পার্ম কম বা দুর্বল, শরীর ক্লান্ত, শক্তি কম দেখলে একজন ফিজিশিয়ান সেলেনিয়াম মেডিসিনটি সাজেস্ট করে থাকেন। এটি মূলত আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ত্বরান্বিত করে শক্তিশালী করার মাধ্যমে এটি আপনার ইডি সমস্যা থেকে মুক্ত করতে সাহায্য করবে। এর সাথে এটি আপনার টেস্টোস্টেরন হরমোন উন্নত করতে সাহায্য করে। আমরা অবশ্যই জানি পুরুষদের জন্য প্রধান যে হরমোন সেটি হচ্ছে টেস্টোস্টেরন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটি না বললে নয়, অ্যাগনেস্কাস। এটির অনেকগুলো লক্ষণ রয়েছে, তার মধ্যে কমন লক্ষণ হচ্ছে কম যৌন ইচ্ছা, ফিজিওলজিক্যাল ইডি বা মানসিক চাপের কারণে ইরেকশন ধরে রাখতে পারছে না, এই লক্ষণে এটি ব্যবহৃত হয়। আরও একটি এর ইতিহাস রয়েছে। আমরা যখন রোগীদেরকে টেস্ট টেকিং করে থাকি তখন আমরা তার পূর্বের ইতিহাস সম্পর্কে জানি এবং সেটির মাধ্যমে আমরা উদ্ঘাটন করি যে তার হস্তমৈথুনের অভ্যাস ছিল কিনা। যদি এরকম অভ্যাস তার থেকে থাকে তাহলে আমরা অবশ্যই অ্যাগনেস্কাসটাকে সাজেস্ট করে থাকি। এটি মাদার টিংচার ফর্মে দেওয়া হয়ে থাকে। এটি হরমোনকে ব্যালেন্স করে এবং পেনিসের শিরাগুলোকে শক্তিশালী করে।
বন্ধুরা, এতক্ষণ তো হোমিওপ্যাথিক মূল টনিকগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আপনার জীবনে প্রয়োজন একটু রুটিন চেঞ্জের। রুটিন পরিবর্তন বলতে সুস্থ খাদ্য, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো, ধূমপান ও মাদক এড়ানো, সাইক্লিক বা সঠিক সিট ও সময় সীমা রাখা। ইরেকটাইল ডিসফাংশন যুবকদের মধ্যে বেড়ে যাচ্ছে, যার পেছনে শারীরিক ও মানসিক কারণ থাকতে পারে। হোমিওপ্যাথিতে যে সকল মেডিসিনগুলো বললাম, নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, ক্যালেডিয়াম স্যাং, সেলেনিয়াম, অ্যাগনেসকাস, লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে ইরেকশন উন্নত হয়। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, একজন ফিজিশিয়ানের পরামর্শ মতে আপনাকে এই মেডিসিনগুলো খেতে হবে। কখন কত মাত্রায় এটি নিতে হবে, একজন ফিজিশিয়ানই আপনার কেস স্টাডি করে আপনাকে সঠিক পরামর্শ দেবেন। এজন্য অবশ্যই সাজেস্ট করব এই মেডিসিনগুলো একা একা কোনো ফার্মেসি থেকে কিনে না খাওয়ার জন্য। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো গ্রহণ করলে আপনি এই ইরেকটাইল ডিসফাংশন ইডি থেকে মুক্ত পেতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। যৌন স্বাস্থ্য গুরুত্বপূর্ণ এবং ইডি লুকানো বিষয় নয়। সচেতনতা, সঠিক হোমিওপ্যাথিক ঔষধ এবং জীবন ধারণের পরিবর্তন আপনাকে সাহায্য করতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।